আসলে যখন গরু দহন করি তখন গরুর লগে কথা কই। দুধ জাল বা গরম করার পর হঠাৎই কি তার রং হলদেটে হয়ে যাচ্ছে, বা সামান্য লবণ দিলেই কি দুধের রং অস্বাভাবিকভাবে নীলচে হয়ে যাচ্ছে, তাহলে সাবধান। এগুলো হতে পারে দুধে মেশানো স্টার্চ বা কার্বোহাইড্রেটের সংকেত। একইভাবে একটি গ্লাসের সমান পরিমাণে দুধ আর পানি নিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ রেখে দেখুন। যদি উপরের অংশে সাবানের মতো ফেনা তৈরি হয় এবং সেটি কিছুটা সময় ধরে থাকে, তবে স্পষ্ট হয়ে যাবে দুধে ডিটারজেন্ট বা সাবান জাতীয় কোনো রাসায়নিক মেশানো হয়েছে। খাঁটি দুধে এভাবে স্থায়ী ফেনা হয় না। এই ধাপটি খুব সহজ হলেও এটি আপনাকে দুধের প্রকৃত মান সম্পর্কে প্রাথমিক ধারণা দেবে। আরেকটি সহজ উপায় হলো দুধের ঘনত্ব দেখা। খাঁটি দুধ ঘন হয় এবং ঢালু জায়গায় ফেললে ধীরে ধীরে গড়িয়ে আসে আর পাতলা সাদা রেখা রেখে যায়। যদি দুধ দ্রুত নেমে যায় এবং কোনো রেখা না থাকে, বুঝবেন তাতে পানি মেশানো হয়েছে। পানি মেশানো দুধ তাৎক্ষণিক ক্ষতি না করলেও পুষ্টিগুণ কমিয়ে দেয় এবং আপনি প্রকৃত দুধের উপকারিতা থেকেও বঞ্চিত হবেন। অসাধু ব্যবসায়ীরা দুধ ঘন করার জন্য অনেক সময় আটা বা কর্নফ্লাওয়ারের মতো স্টার্চ ব্যবহার করে থাকে। সেটিও খুঁজে বের করা যায় ঘরেই। সামান্য দুধ নিয়ে তাতে পানি মিশিয়ে ফুটিয়ে ঠান্ডা করুন। তারপর কয়েক ফোঁটা আয়োডিনের টিংচার মেশান। যদি নীলচে রং ধরে, সেটি ইঙ্গিত দেয় দুধে স্টার্চ আছে। খাঁটি দুধে কোনো রঙের পরিবর্তন হয় না। সবচেয়ে ক্ষতিকর ভেজালগুলোর একটি হলো ইউরিয়া। দুধে ইউরিয়া মেশালে তা কেবল স্বাদ বা গন্ধই বদলায় না, বরং কিডনি ও অন্যান্য অঙ্গের জন্য ভয়াবহ হতে পারে। ঘরে বসে এর একটি সহজ পরীক্ষা করা যায়। সামান্য দুধের সঙ্গে সয়াবিন পাউডার মিশিয়ে কয়েক মিনিট রেখে দিন। তারপর ভালো করে নাড়িয়ে তাতে একটি লিটমাস পেপার ডুবিয়ে দিন। যদি কাগজটি ধীরে ধীরে নীল হয়ে যায়, তবে ধরে নেওয়া যায় দুধে ইউরিয়া মেশানো হয়েছে। খাঁটি দুধে লিটমাস পেপারের রং অপরিবর্তিত থাকে। ইউরিয়ার মতো ক্ষতিকারক উপাদান নিয়মিত শরীরে গেলে হৃদরোগ, কিডনি রোগ, এমনকি ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়তে পারে। শুধু তরল দুধই নয়, গুঁড়া দুধেও আজকাল নানা ধরনের ভেজাল মেশানো হয়। শিশুদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক বাবা মা শারীরিক বিকাশের জন্য ফর্টিফাইড গুঁড়া দুধ বা ফর্মুলা দুধ দেন। কিন্তু এখানে ইউরিয়া, মেলামাইন, এমনকি ডিটারজেন্টও থাকতে পারে। মেলামাইন প্রোটিন বেশি দেখানোর ভান তৈরি করে, কিন্তু এটি কিডনিতে জমে পাথর তৈরি করে এবং দীর্ঘমেয়াদে প্রজনন সমস্যাও বাড়ায়। তাই গুঁড়া দুধ কেনার সময় বিশ্বস্ত উৎস বেছে নেওয়া জরুরি। এই কয়েকটি সহজ উপায়ে ঘরে বসে দুধের মান যাচাই করা সম্ভব এবং এগুলো করতে কোনো বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন হয় না। তবে মনে রাখা জরুরি, এগুলো কেবল প্রাথমিক ধারণা দেয়, শতভাগ বৈজ্ঞানিক প্রমাণ নয়। দুধে ভেজাল আছে কিনা নিশ্চিতভাবে জানতে হলে অনুমোদিত ল্যাবের পরীক্ষাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি। তবু সচেতন থাকার জন্য এই পরীক্ষাগুলো কাজে লাগাতে পারেন। ভেজাল দুধের ক্ষতি শুধু পুষ্টি কমিয়ে দেয় না, এটি দীর্ঘমেয়াদে কিডনি, হার্ট, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়। তাই দুধ কেনার সময় উৎসের দিকে খেয়াল রাখুন। সম্ভব হলে মানচিহ্নিত প্যাকেটজাত দুধ বেছে নিন আর মাঝে মাঝে ঘরে এই সহজ পরীক্ষাগুলো করে নিন। পাশাপাশি প্রতিবেশী বা বন্ধুদেরও এই পদ্ধতিগুলো জানিয়ে দিন, যাতে সবাই মিলে সচেতনতার একটি বলয় তৈরি হয় এবং ভেজালকারীদের বিরুদ্ধে চাপ তৈরি হয়।